আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের জন্য দারুণ একটি আমল নিয়ে হাজির হয়েছে, যে আমলটি করলে গায়েবীভাবে ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন, আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনার যদি 100 কোটি টাকার ঋণ থাকে তাহলেও তাও আপনার পরিশোধ হয়ে যাবে, কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু ধনী হতে চাই, আমাদের সবার ইচ্ছে করে অধিক ধন সম্পত্তির মালিক হতে। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেকার, চাকরি নেই, সংসারে অভাব লেগেই আছে। তারাও চায় তাদের সংসারের অভাব দূর হয়ে যাক, হাতে টাকা পয়সা আসুক, রিজিকের ব্যবস্থা হোক, তাদের সচ্ছলতা ফিরে আসুক। আমাদের যাদের ধন সম্পদ, টাকা পয়সার অভাব রয়েছে, প্রত্যেকের কামনা শুধু একটাই থাকে, কোনো না কোনোভাবে অভাব দূর হোক, ধন সম্পদ বৃদ্ধি পাক। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো, যা করলে গায়েবীভাবে ধন সম্পদ আপনাদের কাছে আসতেই থাকবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে জুম্মার নামাজের পরে করতে হবে। এই আমলটি করলে এমনভাবে ধন সম্পদ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই দয়া করে আমলটি সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন না, এবারের এই দোয়ার আমলটির সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকুন। আর এই ভিডিওটি বেশি বেশি আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে এবং আমলটি করে গায়েবীভাবে ধন সম্পদ বৃদ্ধি করতে পারে। আর ভিডিও শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, সকলে দোয়ায় অংশগ্রহণ করবেন, এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর কাছে কিছু কামনা করলে বা কোনো কিছু চাইলে নেক নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তার সকল আশা পূরণ করে দেন। আমাদের যে অভাব রয়েছে, আমাদের যে সমস্যা রয়েছে, আমাদের যে অনটন রয়েছে, তা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলতে হবে এবং চাওয়ার মতো করে চাইতে হবে। আর ইয়াকিন রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যা চেয়েছি তিনি আমাকে তা অবশ্যই দেবেন। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস না করে চাইতে থাকি, তবে কিভাবে পাবো আমরা? তাই আমরা যখন চাইব, পরিপূর্ণ আস্থা নিয়ে চাইব এবং মনে মনে এই বিশ্বাস রাখব যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই, তিনি সব কিছুর মালিক, তাই আমি তার কাছেই চাইছি। তিনি ছাড়া কেউ আমার চাওয়াগুলো পূরণ করতে পারবে না, আমার অভাব মেটাতে পারবে না। তাই আমি যা চাইব নেক নিয়তে, আল্লাহ আমাকে অবশ্যই তা দেবেন। এমন শক্ত ঈমান রেখে চাইতে হবে, চাওয়ার মতো চাইলে কোনো কিছুতেই আমাদের অভাব পড়বে না। কিন্তু আমরা আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কিছু দোয়া সূরা রেখে গেছেন, যেগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারব। এমন কিছু কথা আমাদের বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধন সম্পদ বৃদ্ধি করতে পারব। আমাদের ধন সম্পদ বৃদ্ধি পেতেই থাকবে, আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন এবার আলোচনা করা যাক আমাদের সে কাঙ্ক্ষিত ছোট দোয়ার আমলটি সম্পর্কে। এই আমলটি করলে আপনি গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন, আপনার কাছে ধন সম্পদ বৃষ্টির মতো আসতেই থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি খুবই সহজ একটি আমল। এই দোয়াটি পড়ে আমলটি করলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যা ধন সম্পদ প্রয়োজন তা চাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি দোয়ার মাধ্যমে আপনাকে ধন সম্পদ দিয়ে দেবেন। তবে এই দোয়ার আমলটি করে আপনি যদি গায়েবীভাবে ধন সম্পদ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে কিছু নিয়ম মানতে হবে, তবেই আপনি ফল পাবেন। প্রথমত অবশ্যই আপনাকে পূর্বের যত গুনাহ করেছেন তার জন্য তওবা করতে হবে এবং পুনরায় আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে আপনি আর কোনোদিন পাপ কাজে লিপ্ত হবেন না এবং আপনাকে যতটা সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আর অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, কেননা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন সচ্ছলতা অর্জন করতে পারবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, আত্মীয়দের খোঁজ খবর নেয়, তাদের রিজিক এমনিতে বৃদ্ধি পেতে থাকে। আর এই দোয়াটি পাঠ করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার এই কুদরতি দোয়া পাঠ করার ফলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে জুম্মার নামাজের পরে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন, চারিদিক থেকে ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর এই আমলটি অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে, নাপাকি অবস্থায় একদমই করা যাবে না। তাই আমলটি অবশ্যই পবিত্র থাকা অবস্থায় করবেন। এই নিয়মগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে, এই নিয়মগুলোর উপর অবশ্যই আপনাকে অটল থাকতে হবে, তবে আপনি আমলটি করে পরিপূর্ণ ফল পাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, আপনার অনেক টাকা পয়সা হবে এবং এতই গায়েবী ধন সম্পদ পাবেন যে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া করে কুল পাবেন না ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমল রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল ওয়াজিদু একটি। নীরবে ও নির্জনে এ আমলটি করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন।
আল্লাহর গুণবাচক নাম আল ওয়াজিদু। উচ্চারণ আল ওয়াজিদু। অর্থ এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে। এ আমলটি আপনারা জুমার দিন করবেন। বিশ্বনবী শিখিয়েছেন দুনিয়ার শ্রেষ্ঠ জুম্মার দিনে যা করবেন, যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব অসচ্ছল মানুষকে তার গুণবাচক নাম আল ওয়াজিদু এর ফজিলত লাভের তৌফিক দান করুন। আল্লাহর এই নামটি পাঠ করলে কখনো অভাব আসবে না, দারিদ্রতা কখনো আসবে না। আল্লাহর রহমত থেকে আপনার জন্য শুধু রহমতই আসতে থাকবে। এত এত রহমত আসবে যা আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। আপনার কাছে গায়বী ধন সম্পদ আসতেই থাকবে। এই আমলটি আপনাকে টানা করে যেতে হবে যতদিন না আপনি ফজিলত পান। আমলটি করার পর 2 হাত তুলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। সুপ্রিয় দর্শক, চলুন এবার দোয়াতে শামিল হই। তার আগে আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সারা বিশ্বের সবাইকে হেদায়েত দান করুন। আপনার গোলামি করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা গরিব আছে, যাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে, তাদেরকে আপনি এ বালা মুসিবত থেকে রক্ষা করুন এবং সবাইকে আপনি ধনী বানিয়ে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আমিন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও।